আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? ছোট একটা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। ফ্রাইড রাইস রান্না করব, সেজন্য সবজিটা একটু বাটারের মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে বাটার দিয়েছি, তারপরে সামান্য একটু পেঁয়াজ রসুন কুচি দিয়েছি, তারপরে এখানে জুকিনি আর গাজর একই রকম করে কাট করে নিয়েছি। এটা এখন সামান্য একটু ভেজে নেব, খুব একটা নরম করব না। তারপরে আলাদা করে রাইসটা আমি সিদ্ধ করে নিয়েছি 80% মতো। তারপরে পানি ঝরিয়ে আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম। এই যে এটা সাথে সাথে করেও দেওয়া যায়, আগে থেকে ঠান্ডা করে দিলে আরও ভালো ঝরঝরা হয়। এই যে, আর পাশে চিংড়ি মাছ ভুনা করব। আমাদের জারাফের তো চিংড়ি মাছ হলে আর কিছুই লাগে না, খুবই পছন্দ করে। তো মিডিয়াম সাইজ যেটা এখানে পাওয়া গেছে, তো সেটাই এখানে আমি বোনা করে নিচ্ছি। একদম বড় বড় সাইজ খুব একটা পাওয়া যায় না, এই সাইজটাই অ্যাভেলেবেল পাওয়া যায় আশেপাশে। এই যে, আর এখানে আমি কিছু চিকেন ম্যারিনেট করে নিচ্ছি, মানে আগে থেকে আদা রসুন দিয়ে ম্যারিনেট করা ছিল, সয়া সস, লবণ, গোলমরিচ এগুলো দিয়ে। তো ভাজার আগে আমি সামান্য কিছু ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। ডুবো তেলে ফ্রাই করব না আজকে, কম তেলে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে, এভাবে আরও বেশি ইজি। দুইটা দুই রকমের মজা। ডুবো তেলে চিকেন ফ্রাই করলে ওটা এক ধরনের মজা, ক্রিস্পি হয়। আর এভাবে বেশি একটা ক্রিস্পি হয় না, তো এভাবেও মজা। মশলা বা ঝালের পরিমাণ আমি একটু কমই দিই, যেহেতু বাচ্চারা খায়। এই যে, প্রায় সময় আমি ক্যাচআপ ইউজ করি, আজকে ক্যাচআপটা দিই নাই। চিকেনের পিসগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই যে, ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে ভিতরটা ভালো মতো কুক হয়। তো এখন উল্টে দিচ্ছিলাম। একটা পাশ হয়ে গেছে, একটা পাশ হওয়ার পরেও উল্টে দিচ্ছিলাম। আর এখন আমি খাবারটা সার্ভ করে নেব। আমার সব রান্না অলমোস্ট ডান। এটা আর একটা ছুটির দিনের ভিডিও, এই ক্লিপটাও এখানে অ্যাড করে দিলাম। এখানে জারাফা জায়রা একটু খেলতে গেছিলো। আমরা একটু বাহিরে যাই, তারপরে জারাফা জায়রা এখানে একটু খেলতে যায়। তো আরও বেশি ঠান্ডা থাকতে, এখন তো ইটালিতে ঠান্ডা একদম চলেই গিয়েছে, সামার চলে আসছে প্রায়। এই যে, ওদের গায়ে মোটা মোটা জামা। ঠান্ডা আরও বেশি থাকতে আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগের ভিডিও এটা। এই যে, জারাফ জাম করতে ভয় পায় না, ও তো বড়। জায়রা জাম করতে একটু ভয় পাচ্ছিল, তো জারাফ ওকে বোঝাচ্ছিল যে কোনো সমস্যা নাই, দেখিয়ে দিচ্ছিল। তো এই যে, জারাফ দুজন একসাথে জাম করতে জায়রা ভয় পাচ্ছিল, মনে হয় ও পড়ে যাওয়ার জন্য। দুজন একসাথে জাম করতে জায়রা পড়ে যাওয়ার ভয় করছিল। আমাদের এই ধরনের ফ্যামিলি ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। তো দেখতে দেখতে ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।